ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ, বিশ্বকাপের শতবর্ষ পূর্তির পরিকল্পনা সাজাতে ৭৫তম কংগ্রেসে বসেন ফিফা কর্তারা, যেখানে নিয়মিত অধিবেশনে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এক ফাঁকে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাবিথ। এ সময় বাংলাদেশের ফুটবলের অবস্থা তুলে ধরেন তিনি। হাস্যোজ্জ্বল আলাপচারিতায় দেখা যায় দুই সভাপতিকে। ফিফা কংগ্রেস শেষে বাফুফে সভাপতি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গেও। আসন্ন ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশটির শীর্ষ ফুটবল কর্তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ ফুটবল দলের একটি অ্যাওয়ে জার্সি উপহার দেন মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতি ইভার সিসনিগা ক্যাম্বেলকে। এরপর বাফুফে সভাপতি অংশ নেন প্রীতি ম্যাচে, যেখানে খেলেছেন রিকার্ডো কাকা, স্যামুয়েল ইতো সহ ফুটবল কিংবদন্তিরা। এ সময় এএফসি প্রতিনিধি দলের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন তাবিথ আউয়াল। অবশ্য বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ৭৫তম কংগ্রেস। প্যারাগুয়ে অনুষ্ঠেয় এই সভায় মূলত আলোচনা হওয়ার কথা ছিল বিশ্বকাপের শতবর্ষ পূর্তি নিয়ে। তবে ফিফা সভাপতি কংগ্রেসে দেরিতে অংশ নেয় সভা বয়কট করেছেন উয়েফা প্রতিনিধিরা। জানা গেছে ডোনাল্ড ট্রাম্পের সৌদি ও কাতার সফরে তার সঙ্গে ছিলেন ইনফান্তিনো। মূলত ২০৩৫ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। ট্রাম্পের সৌদি সফরে আসন্ন বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে তার সঙ্গে এসেছিলেন তিনি। সেখান থেকে প্যারাগুয়ে ফিরতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে উয়েফা সভাপতি সেফরিনের নেতৃত্বে সভা বয়কট করেন তারা। যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ফিফার সাধারণ সম্পাদক। উয়েফা এবং তার সদস্যদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। আমার মনে হয় না এটা কোনো ইস্যু। এই ব্যাপারে যে মন্তব্য করার তা করেছি। আমার মনে হয় না আর অন্য কিছু বলার আছে। চলমান ফিলিস্তিনের উপর ইসরায়েলের অমানবিক আগ্রাসনের বিষয়গুলো উত্থাপিত হয় কংগ্রেসে। ফিলিস্তিনের প্রতিনিধি দল অভিযোগ করেন ইসরায়েল ফুটবল স্থাপনা, ক্লাব এবং মাঠের উপর হামলা করেছে। এ সময় ফুটবলের মাধ্যমে বিশ্বে শান্তির আহ্বান জানান ইনফান্তিনো। ফুটবল বিশ্বকে একত্রিত করে, এটা আমাদের শুধু মোটো নয় বরং বাস্তবতা। গেল কয়েকদিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের বাদশাহ সহ বিশ্ব নেতাদের সঙ্গে সময় কাটিয়েছি। আমি সেখানে ফুটবল পরিবারের প্রতিনিধি হিসেবে ছিলাম। সবাই একত্রে থাকতে চাই, সবাই একটা শান্তিপূর্ণ বিশ্ব চাই। ফুটবলই পারে সবাইকে একত্রিত করতে। দেরিতে কংগ্রেসে যোগ দেয়ায় ডেলিগেটদের কাছে দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।